যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। বন্ধুরা, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, প্রিয়তমা সিনেমার টাইটেল ট্র্যাক টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল 100 মিলিয়ন ভিউজ হওয়ার পরে। সেটা আবার টুক করে নিজের জায়গায় চলে এসেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যখন টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল গানটা, তোমরা প্রচুর সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা আমাকে বলেছিলে, দিদি তুমি এটা নিয়ে এক্ষুনি ভিডিও করো, কেন টাইগার মিডিয়া থেকে গানটা ডিলিট হলো, আমরা এত ভিউজ দিলাম এই গানটাকে, 100 মিলিয়ন ক্রস করে গেল, তারপরে কিভাবে ডিলিট হয়, এটা সাকিব ভাইয়ার সঙ্গে ঠিক হলো না, এটা ভুল হলো, ইত্যাদি ইত্যাদি। আমরাও তখন কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম। বাট আমার যেটা মনে হচ্ছে তোমাদেরকে বলি, বিষয়টা আমার মনে হয় যে তাদের মধ্যে চুক্তিটা এরকমই ছিল, পার্টিকুলার একটি ডেট, যে ডেটে আবার টাইগার মিডিয়া তাদের গানটা তাদের চ্যানেলে নিয়ে ব্যাক করাতে পারে। এইটাই হয়তো ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে, আমার মনে হয়। না হলে চারিদিকে এত টাইগার মিডিয়ার বিরুদ্ধে এত পোস্ট হলো, তাদের তরফ থেকে মনে করে দেখো আমরা কোনো রকমের কোনো রেসপন্স পাইনি, তাই না? এখন একটা কোম্পানির সঙ্গে একটা প্রোডাকশন হাউসের চুক্তি যদি এরকমভাবে হয় যে তুমি এতগুলো দিনই তোমার ইউটিউব চ্যানেলে এই গানটাকে রাখতে পারবে, ততদিনে তোমার যা বিজনেস হলেও ইউটিউব চ্যানেল থেকে তুমি সেটাই রাখতে পারবে, তারপরে গানটাকে তোমাকে আউট করে দিতে হবে, আবার একটা টাইম লিমিটেশনের পরে তুমি গানটাকে ব্যাক করাতে পারো। হয়তো টাইগার মিডিয়া এবং ভার্সেটাইল মিডিয়ার এইরকমই একটা কথাবার্তা হয়েছিল, যে কারণের জন্য টাইগার মিডিয়া থেকে ও প্রিয়তমা গানটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক যে যদি গানটা টাইগার মিডিয়া থেকে ভ্যানিশ না হতো, আজকে হয়তো আমরা দেখতাম তুফানের মতন ও প্রিয়তমা গানেরও 200 মিলিয়ন ভিউজ। মানে ঠিক যেমন তুফানের লাগে উড়াধুরা দুষ্টু কোকিল 200 মিলিয়ন ক্রস করে গেছে, ও প্রিয়তমা গানটাও 200 মিলিয়ন এরম করে এক চুটকিতে ক্রস করতে পারতো, যেভাবে ভিউয়ারশিপ জেনারেট করছিল টাইগার মিডিয়া থেকে এই গানটা। আর একটা বিষয় হতে পারে, এটা আমি খুব মজার ছলে বলছি, হ্যাঁ প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। আমার মনে হয় এই যে SBF আর চোরকি, তুফান দিয়ে তো খুব বিজনেস করেছে, মানে ইউটিউব প্ল্যাটফর্মগুলো খুব বিজনেস করেছে। আমার মনে হয় এটা দেখে টাইগার মিডিয়ার একটু দুঃখ হয়েছে। তারা হয়তো ভেবেছে যে আমরা ভাই আমাদের গানটাকে এবার ব্যাক করানো দরকার, আমরাও আমাদের গানটা নিয়ে চলে আসি। এবং তোমরা ভাবো সাকিবিয়ানরা কতটা 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 কনস্ট্যান্ট সাকিব ভাইয়াকে নিয়ে অবগত থাকতে পছন্দ করে। যখন থেকে টাইগার মিডিয়াতে গানটা আবার ব্যাক করেছে, আজ থেকে 1 বছরের বেশি সময়ের আগের প্রজেক্ট, ঠিক খুঁজে খুঁজে সাকিবিয়ানরা বার করেছে, সার্চ করে দেখেছে, ঠিক তারপরেই আমাকে জানিয়েছে, দিদি টাইগার মিডিয়াতে আবার ও প্রিয়তমা গান দেখা যাচ্ছে, তুমি এটা নিয়ে ভিডিও করো। সো স্যালিউট টু অল দ্য সাকিবিয়ানস, তোমরা এত লয়াল, তোমরা এত 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 পজিটিভ সাকিব ভাইয়াকে নিয়ে, তোমরা এতটা তাকে ঘিরে থাকতে পছন্দ করো যে এগুলো সত্যি মানে ভাববার মতন একটা বিষয়। সিরিয়াসলি আমি এটা খুব আনন্দের সঙ্গে তোমাদেরকে জানালাম ভিডিও করে। যারা জানতে না এটা তোমরা জেনে নাও, সার্চ করেও দেখে নিতে পারো, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আবার চলে এসেছে ও প্রিয়তমা সং। যাও এখন আবার বেশি বেশি করে শুনে নাও, এটা এখন 10 crore ভিউজ দেখাচ্ছে, এটাকে 15 crore 16 crore 20 crore করতে হবে, ঠিক আছে? কারণ তুফান কিন্তু অলরেডি 20 crore গেম খেলে দিয়েছে, প্রিয়তমা পিছিয়ে থাকবে কেন? সাকিব ভাইয়া কিচ্ছুতে পিছিয়ে নেই, সব দিক থেকে তিনি দৌড়বেন, এটাই সাকিব ভাইয়া। শেষ করলাম ভিডিওটা, টাটা।